গরম তো প্রচুর পড়েছে আজকে, এতটাই গরম পড়েছে যে উপরের রুমটাতে আমরা থাকতে পারছি না। তো নিচে একটা এই রুমটা ছিল, এই রুমটা একটু উপরের থেকে ঠান্ডা, তো আমরা এইখানটায় একটু শুভ বলে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে। আমরা দুপুরের ভাত খাওয়া শেষ করে লিমকাটা আমি নিয়ে বসছি আর সোম নিয়ে বসছে অ্যাপি ফিজ। তো দুজন মিলে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এখানটায় একটু বসে গেম খেলছিলাম। তাই ভাবলাম যে আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করে নিই, যেহেতু আজকে বাড়িতে কেউ নেই, সবাই যে যার কাজে বেরিয়ে গেছে। অবশ্য প্রতিদিনই তারা কাজে যায়, সোমের বাবা এই কটা দিন ছুটি নিয়েছিল যেহেতু সোমকে ডাক্তার দেখানোর ব্যাপার ছিল। নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুপুরে সোম ঠিক করে ভাত খায়নি, তাই একটুক্ষণ যেতে না যেতেই ওর পেয়ে গেছিল খিদে, তাই ওকে একটু মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। এখানে যেহেতু টিভি নেই যে একটুক্ষণ বাদে বাচ্চাটাকে বলবো একটু টিভিটা খুলে বস, বা ওকে একটু ব্যস্ত করে রাখার কোনো উপায় ছিল না, তাই ওর সাথে বসে একটু ফোনে গেম খেলতে হয়েছিল। যাই হোক, মুড়ি টুড়ি খাওয়া শেষ করে ওকে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম। ঘুমও ধরে গেছিল, প্রায় ঘন্টা দেড়েক মতো বেশ ভালোভাবেই ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে ঘুমটা ভেঙে গিয়েছিল। আজ সকাল থেকে সারাদিনটা রুমেই কেটেছে, তাই বিকেলের দিকে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। তো সোমকে নিয়ে একটু বাইরের দিকে গেছিলাম, একটা দোকানে গিয়ে সেখান থেকে একটু সিঙ্গাড়া চপ এগুলো এনেছিলাম। আমাদের হায়দ্রাবাদে থাকার মেয়াদটা শেষ হয়ে এসেছিল, এটাই ছিল শেষ দিন। পরের দিন সকাল 6টার ফ্লাইট, তাই আজ রাত 2টোর দিকেই আমাদের বেরিয়ে পড়তে হবে। এই এত বছরের জীবনে সোমের বাবার দয়ায় প্রথমবারের জন্য ফ্লাইটে বসবো আমরা। তবে এই ফ্লাইটের ব্যাপারটা জানার পর পরিচিত অপরিচিত অনেকেই বলেছিলেন এত টাকা খরচ করে ফ্লাইটে আসার দরকার কী ছিল। তো তাদেরকে বলে রাখি, আমি কিন্তু বাচ্চার মতো বায়না করিনি যে আমাকে ফ্লাইটেই বসাতে হবে। ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিল না, তাই সোমের বাবা বাধ্য হয়েই ফ্লাইটের টিকিটটা নিয়েছিল। যদিও প্রথমে অনেকবার না বলেছিলাম, তবে শেষমেশ সেটাই আমাকে মেনে নিতে হয়েছিল, কারণ ঘর সংসার ফেলে তো আর বেশি দিন বাইরে পড়ে থাকা যায় না। যাই হোক, সন্ধেবেলা সোমকে পাঠিয়ে একটা পিৎজা আনিয়েছিলাম, সেটা মা ছেলে দুজনে খেয়েছিলাম। আমরা যেহেতু ওই দিন রাত্রেই বেরিয়ে যাব, তাই সোম তার বাবার কাছে আবদার করেছিল একটা খেলনা নেওয়ার জন্য। তাই ওর বাবা কাজ থেকে ফিরে আসার পর আমাদের নিয়ে চলে গিয়েছিল আজিজ প্লাজা। আর এই আজিজ প্লাজাটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বড় শপিং মল, মানে বলতে পারেন 5তলা মল, পুরোটাই খেলনা দোকানে ভর্তি। বেশ অনেক কটা দোকান ঘুরে ঘুরে শেষমেশ সোমের খেলনা নেওয়া হয়েছিল। আসলে এই ভিডিওটা আপলোড করার কথা ছিল গতকাল সকালবেলায়, তবে বেশ কয়েকদিন যাবৎ মানসিক অবস্থাও ঠিক নেই, আর শরীরও খুব একটা ভালো যাচ্ছে না, সেই কারণে আজকে সকালবেলায় আপলোড করলাম। যাই হোক, চলুন এবার ভেতরটাতে যাওয়া যাক। আন্ডারগ্রাউন্ড থেকে শুরু করে 4তলা 5তলা পুরো এরিয়া জুড়েই যেদিকে তাকাবেন সেদিকেই খেলনা দোকান, আর দেখতে এত ভালোও লাগছে। তবে মাঝে মধ্যে একটা দুটো মোবাইল ফোনের পার্টসের দোকানও রয়েছে। ওই দেখুন, আমাদের ছেলে নিচের খেলনা দোকানগুলো ঘোরাফেরা করে করে এখন আবার সিঁড়ি বেয়ে ছাদে উঠে চলে যাচ্ছে ওপরের খেলনা দোকানগুলোতে দেখবে। এটাই কৌতূহল যে এই জায়গায় ওই জায়গার থেকে ভালো খেলনা রয়েছে। প্রতিটা দোকানে ঢুকে মিনিমাম 10-12টা করে খেলনা বার করতে বলছে, আর ওগুলো ভালো করে দেখে দেখে চলে আসছে, তাতেও তার পছন্দ হচ্ছে না। তবে এত বড় খেলনা বাজার দেখে মনে হতে পারে যে নিশ্চয়ই অন্যান্য জায়গার তুলনায় অপেক্ষাকৃতভাবে এখানে খেলনাগুলোর দাম কম, কিন্তু আপনাদের বলে রাখি সেটা কিন্তু একদমই নয়। খেলনাগুলোর দাম এখানেও যথেষ্ট বাড়া, তবে হাতে গোনা কয়েকটা জিনিসের দাম কম অবশ্যই হতে পারে। যাই হোক, সোম এখানে এসে নিজের মতো এই দোকান থেকে ওই দোকান ঘোরাঘুরি করছে, আর ওর পেছন পেছন আমরা দুজন ঘুরছি। যেহেতু রাত পোয়ালেই ছেলে বাড়ি পৌঁছবে, তাই ওর বাবাও ওকে আর কিছু বলছে না। আমার আর সোমের দুজনেরই এইবার প্রথমবার ফ্লাইটে বসা। আপনাদের অনেকের কাছেই হয়তো ব্যাপারটা নতুন নয়, তবে আমাদের কাছে একদমই নতুন। তাই আমাদের প্রথমবার ফ্লাইটে বসার যে অভিজ্ঞতাটা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে তার জন্য আপনাদেরকে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে। ওর বাবা ফ্লাইটের কথা বলতে যখন আমি না করেছিলাম, তখন ছেলে বারবার বলছিল, মা চলো ফ্লাইটেই চলো। বাবা কত কষ্ট করে রোজগার করছে সেটা যদি ছেলে বুঝতো তাহলে হয়তো এতটা বায়না করতো না। যাই হোক, বাচ্চার এটাই এক্সাইটমেন্ট যে এরোপ্লেনে বসবো, তো সেই জন্য আমিও রাজি হয়ে গিয়েছিলাম।
তুই বেশি দেখলে কনফিউজ হয়ে যাবি। আমি বলছি পড়ার টেবিল একটা নিয়ে নে। হ্যাঁ হাতে হবে না, এটা প্র্যাকটিস করতে করতে হাত বড় হয়ে যাবে। তুই তো বড় হচ্ছিস। ये पहन लेना सर पे, ये हाथ पे लगा लेना, ये घर पे लगा देना। ठप ठप भैया ये लेके फ्राई में जा सकते हैं। कितना जाना भैया? এটা কি গো? বাচ্চাদের খেলনা এটা? এটা এটা খেলনা घर में भी चाप करना ये বাচ্চা। এটা ছেলে থেকে এটা ভালো লাগছে না না, এই কালারটা ভালো লাগছে মিঠি। এইটা ভালো লাগছে, আমার তো এই কালারটা ভালো লাগছে। এটা সবুজ কালার, ম্যাড়মেড়িয়া লাগছে। এদিক ওদিক সমস্ত খেলনা দোকানগুলো ঘুরে ঘুরে শেষ অবধি সোমের পছন্দ হলো একটা স্পিনার আর একটা পাঞ্চিং ব্যাগ। ওই পাঞ্চিং ব্যাগটার সাথে দুটো গ্লাভসও ছিল। যাই হোক, চলুন এবার আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যাচ্ছি। আর তারপরে সামনেই অটো ধরবো আর সোজা চলে যাব রুমে। আর রুমে চলে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে এক এক করে সমস্ত লাগেজপত্রগুলো গুছিয়ে নেওয়া, কারণ রাত 2টোর সময় যেহেতু বেরোতে হবে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লাইট জার্নির ব্লগটা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করার পরেও অনেক সময় নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছায় না, তাই পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন, যাতে করে আমার কোনো ভিডিও আপনাদের মিস না হয়। ওই দেখুন আমাদের সোম আবার রুমে ফিরে এসে নিজের বক্সিং গ্লাভসগুলো পরে ফেলেছে আর মাথায় ওটা পরেছে, ওটাকে কি বলে আমি ঠিক জানি না, তবে ও এখন কুস্তিগির সেজেছে। যাই হোক, চলুন তাহলে আজকের মতো আসি। নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ।